লাইটিং অ্যারেস্টার। লাইটিং অ্যারেস্টার মানে বজ্ররোধক। বৃষ্টির দিনে আকাশে যে বজ্রপাত হয় তাতে লক্ষ লক্ষ ভোল্ট থাকে। এই বজ্রপাত পরিবাহী লাইনে পতিত হলে লাইনের ভোল্টেজ বহুগুণে বেড়ে যায়। একে সার্জ ভোল্টেজ বলে। ইয়া ক্ষণস্থায়ী হলেও লাইন এবং এর সাথে সংযুক্ত যন্ত্রপাতির জন্য ক্ষতিকর হয়ে থাকে। লাইন ও বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য বৈদ্যুতিক লাইনের সাথে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে লাইটিং অ্যারেস্টার বলে। বৈদ্যুতিক লাইনে যখন কোনো বাস পড়ে তখন এই লাইটিং অ্যারেস্টার অতিরিক্ত ভোল্টেজকে লাইনে প্রবাহিত হতে না দিয়ে নিরাপদে মাটিতে প্রেরণ করে থাকে। বিভিন্ন ধরনের লাইটিং অ্যারেস্টার রয়েছে, যেমন রড গ্যাপ লাইটিং অ্যারেস্টার, স্পেয়ার গ্যাপ লাইটিং অ্যারেস্টার, হর্ন গ্যাপ লাইটিং অ্যারেস্টার, মাল্টিপল গ্যাপ লাইটিং অ্যারেস্টার, ইম্পালস প্রোটেক্টিভ গ্যাপ লাইটিং অ্যারেস্টার, এক্সপালশন টাইপ লাইটিং অ্যারেস্টার, ভাল্ব টাইপ লাইটিং অ্যারেস্টার, থাইরাইট লাইটিং অ্যারেস্টার, অটো ভাল্ব লাইটিং অ্যারেস্টার, মেটাল অক্সাইড লাইটিং অ্যারেস্টার। আজকে আমরা এই সকল লাইটিং অ্যারেস্টার কীভাবে কাজ করে সেই বিষয় সম্পর্কে জানব। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজেই শিখবেন। রড গ্যাপ লাইটিং অ্যারেস্টার। এই ধরনের অ্যারেস্টারে দুটি রডের মাঝখানে ফাঁকা জায়গা থাকে। দুটি রডের একটি পাওয়ার লাইনের সাথে এবং অপরটি ভূমির সাথে সংযোগ থাকে। দুটি রডের মাঝে একটি ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হয় যেন গুরুত্বপূর্ণ সময়ে এটি কাজ করতে সক্ষম হয়। যখন পাওয়ার লাইনে লাইটিং স্ট্রাইক ঘটে তখন দুটি রডের মাঝখানে স্ট্রাইক সৃষ্টি হয় এবং অতিরিক্ত কারেন্ট ভূমিতে চলে যায়। এভাবে এই ধরনের লাইটিং অ্যারেস্টার পাওয়ার লাইনে সুরক্ষা দেয়। তবে এই অ্যারেস্টারের অসুবিধা হলো এটি লো পাওয়ারে কাজ করে, তাই এই অসুবিধা এড়ানোর জন্য এর সাথে সিরিজে একটি উচ্চমানের রেজিস্ট্যান্স যুক্ত থাকে যেন উচ্চ ভোল্টেজে অ্যারেস্টারের স্বাভাবিক কাজ করতে পারে। স্পেয়ার গ্যাপ লাইটিং অ্যারেস্টার। এই ধরনের অ্যারেস্টারে দুটি গোলক থাকে। এই দুটি গোলকের মধ্যে এয়ার গ্যাপ সৃষ্টি করা হয়। একটি গোলক পাওয়ার লাইনের সাথে এবং অপর গোলক ভূমির সাথে সংযুক্ত থাকে। দুটি গোলকের মাঝে দূরত্ব খুবই কম থাকে। একটি চোখ কয়েল পাওয়ার লাইনের সাথে সংযুক্ত থাকে। দুটি গোলকের মাঝে এমন ফাঁকা রাখা হয় যেন নর্মাল অপারেশনে কোনো স্পার্ক না হয়। কেবলমাত্র বজ্রপাতের আক্রমণে অতিরিক্ত প্রবাহ ঘটলেই দুটি গোলকের মাঝে স্পার্ক হয়ে অতিরিক্ত কারেন্ট অথবা ভোল্টেজ ভূমিতে প্রেরণ করে। হর্ন গ্যাপ লাইটিং অ্যারেস্টার। এই ধরনের অ্যারেস্টারে দুটি মেটাল বডি থাকে যা অনেকটা দেখতে শিং আকৃতির। এই দুটি শিং আকৃতির মাঝে এয়ার গ্যাপ রাখা হয়। এই মেটাল বডি দুটি একটি ফেস এবং অপরটি ভূমির সাথে সংযুক্ত থাকে। এই মেটাল বডি দুটি এমন দূরত্বে রাখা হয় যেন বজ্রপাত আঘাত করলে মেটাল বডি দুটির মাঝে স্পার্ক সৃষ্টি হয়ে লিকেজ কারেন্ট ভূমিতে প্রেরণ হয়। মাল্টিপল গ্যাপ লাইটিং অ্যারেস্টার। নাম থেকে বোঝা যাচ্ছে এই ধরনের অ্যারেস্টারে অনেকগুলো এয়ার গ্যাপ থাকে। এখানে মেটাল আকৃতির অনেকগুলো মেটাল বডি সিরিজে সংযুক্ত থাকে, যার প্রথম অংশ ফেজের সাথে এবং শেষ প্রান্ত ভূমির সাথে সংযুক্ত থাকে। লাইটিং সংগঠিত হলে অতিরিক্ত ভোল্টেজ শেষ প্রান্তের মেটাল বডি হয়ে ভূমিতে চলে যায়। ইম্পালস প্রোটেক্টিভ গ্যাপ লাইটিং অ্যারেস্টার। এই ধরনের লাইটিং অ্যারেস্টারে S1 এবং S2 নামক দুটি ইলেকট্রোড থাকে। এদের মধ্যে এমনভাবে এয়ার গ্যাপ সৃষ্টি করা হয় যেন একটি আদর্শ ইম্পালস রেশিও বজায় থাকে। এই দুটি ফেজের মধ্যে একটি অক্সিলারি নিডল থাকে। নর্মাল ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটর C1 এর রিঅ্যাকট্যান্স আর এর রেজিস্ট্যান্স অপেক্ষা বৃহত্তর হয়। যখন বজ্রপাতের দরুন ট্রানজিয়েন্ট কারেন্ট সৃষ্টি হয় তখন C1 এবং C2 ক্যাপাসিট্যান্স ইফেক্ট কমে যায় এবং রেজিস্ট্যান্স আর আধিপত্য বিস্তার করে, ফলে অতিরিক্ত ভোল্টেজ E এবং S1 এর মধ্যে পতিত হয়। এক্সপালশন টাইপ লাইটিং অ্যারেস্টার। ইতিমধ্যে আমরা যে সকল লাইটিং অ্যারেস্টার নিয়ে আলোচনা করেছি সেগুলো ছিল ইলেকট্রোড বা মেটাল রড বিশিষ্ট, কিন্তু এই অ্যারেস্টারে ফাইবার টিউব বিদ্যমান। এই ফাইবার টিউব আর্ক অবদমনে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। এই টিউবে আর্ক অবদমনের সময়
ফাইবার টিউবে বিদ্যমান কেমিক্যাল থেকে গ্যাসের উদ্ভব হয়, যা এই টিউবের সাথে সংযুক্ত একটি ক্ষুদ্র চেম্বারে প্রেরণ করা হয়, যা অনেকটা সার্কিট ব্রেকারের মতো কাজ করে থাকে। ভালভ টাইপ লাইটিং অ্যারেস্টার। এই ধরনের অ্যারেস্টারে পোর্সেলিনের তৈরি একটি গ্লাস হাউস থাকে, যার মধ্যে উচ্চমানের রোধ, নিম্নমানের রোধ এবং ইলেকট্রোড বিদ্যমান। ন্যূনতম ভোল্টেজ ভেরিয়েশনে এই অ্যারেস্টারে প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে উচ্চ ভোল্টেজে এই অ্যারেস্টার বেশ প্রতিক্রিয়াশীল। থাইরাইড লাইটিং অ্যারেস্টার। এই ধরনের অ্যারেস্টারে হট অর্গানিক যৌগ থাকে, যার নাম থাইরাইড। আর থাইরাইড দিয়ে নির্মিত ডিস্ক উচ্চ ভোল্টেজে নিম্ন রোধ প্রদর্শন করতে পারে। এই ডিস্কের সংযোগ ভূমিতে থাকে, তাই যখন বজ্রপাতের দরুন পাওয়ার লাইনে উচ্চ ভোল্টেজ বা কারেন্ট প্রবাহের সৃষ্টি হয়, তখন এক ডিস্কের রোধ কমে যায়, যার ফলে উচ্চ প্রবাহ সহজেই এই ডিস্কের মধ্য দিয়ে ভূমিতে চলে যেতে পারে। সাধারণত হাই রেটিং সাব স্টেশনে এই ধরনের অ্যারেস্টার ব্যবহার করা হয়। অটোভালভ লাইটিং অ্যারেস্টার। এই ধরনের অ্যারেস্টারে কিছু মসৃণ ডিস্ক থাকে, যারা মাইকা রিং দিয়ে সংযুক্ত থাকে। তাছাড়া ডিস্কের সাথে মেটাল বডি সংযুক্ত থাকে। এই ধরনের অ্যারেস্টার এমনভাবে নির্মাণ করা হয় যেন নর্মাল ভোল্টেজে এটা প্রতিক্রিয়াশীল নয়। এই ধরনের অ্যারেস্টারে 350 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ড্রপ সংঘটিত হয়। মেটাল অক্সাইড লাইটিং অ্যারেস্টার। এতে জিঙ্ক অক্সাইড নির্মিত গ্যাপলেস ইলেকট্রোড বিদ্যমান থাকে, যারা পোর্সেলিন হাউসে আবদ্ধ থাকে, যেখানে সালফার হেক্সাক্লোরাইড গ্যাস বিদ্যমান। এতে এন টাইপ সেমিকন্ডাক্টরের লেয়ার থাকে। স্বাভাবিক প্রবাহে এই অ্যারেস্টার প্রতিক্রিয়াবিহীন। যখন ভোল্টেজের উচ্চচাপ সৃষ্টি হয়, তখন এতে আর্ক অবধমিত হয়ে অবস্থার প্রশমন ঘটে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।